করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আজ আমি পাঠ করব সূরা ইব্রাহিম আয়াত 11 থেকে 20 পর্যন্ত। আয়াত 11। নবীরা তাদের বলল, এটা ঠিক, আমরা তোমাদের মতো কতিপয় মানুষ ব্যতীত অন্য কিছু নই, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান নবুয়াতের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন, আর আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই। আর ঈমানদারদের তো এসব ব্যাপারে আল্লাহর ফয়সালার উপরই নির্ভর করা উচিত। আয়াত 12। তাছাড়া আমরা আল্লাহ তাআলার উপর নির্ভর করবই না কেন? তিনি আমাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর পথ সমূহ দেখিয়ে দিয়েছেন। এই আলোর পথে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ, তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। আর কারো উপর নির্ভর করতে হলে প্রত্যেকের আল্লাহর উপরই ভরসা করা উচিত। আয়াত 13। কাফেররা তাদের রাসূলদের বলল, আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা আমরা তোমাদের আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব। অতঃপর ঘটনা চরমে পৌঁছলে তাদের প্রভু তাদের কাছে এই বলে ওহী পাঠালেন, আমি অবশ্যই অত্যাচারীদের ধ্বংস করে দেব। আয়াত 14। আর তাদের নির্মূল করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব আমার এ প্রতিদান এমন প্রতিটি মানুষের জন্যে যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার কঠোর শাস্তিকে ভয় করে। আয়াত 15। এর মোকাবেলায় ওরা একটা চূড়ান্ত ফয়সালা চাইল, আর সে ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেল। আয়াত 16। তার একটু পিছনেই রয়েছে দোজখ, সেখানে তাকে গলিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে। আয়াত 17। সে অতি কষ্টে তা গলৎকরণ করতে চাইবে, কিন্তু গলৎকরণ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না। উপরন্ত চারিদিক থেকেই তার উপর মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পিছনে থাকবে আরো কঠোর শাস্তি। আয়াত 18। যারা তাদের প্রভুকে অস্বীকার করে তাদের ভালো কাজের প্রতিফল পাওয়ার উদাহরণ হচ্ছে ছাই ভস্মের একটি স্তূপের মতো। ঝড়ের দিন প্রচণ্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায়,
এভাবে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করেছে তা দ্বারা তারা কিছুই করতে সক্ষম হবে না, আর সেটা হচ্ছে এক মারাত্মক গোমরাহি। আয়াত 19। হে মানুষ, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলার আসমান সমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন, তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন কোন সৃষ্টি তোমাদের জায়গায় আনয়ন করতে পারেন। আয়াত 20। আর এটা অধিক ক্ষমতাবান আল্লাহর কাছে মোটেই কঠিন কিছু নয়।